কোনো প্রকার কেমিক্যাল বা জেলেটিন আগার আগার পাউডার ছাড়া বাসায় এইভাবে একবার কাঁচা আমের জেমস বা জেলি বানিয়ে দেখতে পারেন। মাত্র কিছুক্ষণ সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় আর খেতেও ভীষণ মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহ। আমি জেলি তৈরি করার জন্য এখানে 2টি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এখন চুলোয় একটি প্যানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যখন পানিটা হালকা গরম হয়ে যাবে তখন আমি আগে থেকে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিব। আমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আমগুলোকে পানির সাথে ম্যাশ করে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখন আমি ভালো করে মিক্স করে নিব। আমের পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। চিনিটা গলে যাওয়ার পর আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 ফোঁটা পরিমাণ গ্রিন ফুড কালার। ফুড কালারটা দেওয়ার ফলে জেলির কালারটা সুন্দর আসবে। ফুড কালারটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। 5 মিনিট জাল করে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ ভিনেগার। এবার জেলিটাকে আমি একটা পাত্রের ভিতর নিয়ে নিয়েছি। আপনারা যেই পাত্রের ভিতর স্টোর করবেন সেই পাত্রের ভিতরে জেলিটাকে ঢেলে দিবেন। তারপর ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর জেলিটা একদমই জমে যাবে, একদম দোকানের জেলি বা জ্যামের মতো হয়ে যাবে। এই কাঁচা আমের জেলি আপনারা নর্মাল ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এই ছিল আমার আজকের রেসিপি। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেল নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।